আমরা দেখতে পাচ্ছি যে অনেকে খাদ্য সামগ্রী অনেক কিছু নিয়ে আসছেন, এগুলো কোনো মতে রাস্তার পাশে রেখে চলে যাচ্ছেন। এটা কিন্তু অনেক বড় খারাপ হচ্ছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দেশের ইসলামী সংস্কৃতির উন্নতির প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব। শুধু সাংস্কৃতিক কর্মী হিসেবেই নয়, এবার আসুন্নাহ ফাউন্ডেশন ও উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাথে যোগ দিয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অংশগ্রহণ করেছেন ত্রাণ বিতরণের কাজেও। কলরবের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান বলেন, উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আমাদের বিশ্বস্ত ঠিকানা। আপনারা চাইলে উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাথে যোগাযোগ করে আপনাদের সহযোগিতাগুলো প্রাপ্য ব্যক্তিদের নিকট পৌঁছে দিতে পারেন। আজকে এই মুহূর্তে আমরা রয়েছি কুমিল্লার চাষাপাড়া, বলা যায় যে একদম মেন রোডের পাশাপাশি একটি গ্রাম, কিন্তু এখানে এসে কোনোভাবেই মনে হয় না একটি শহরের নিকটবর্তী শহরতলি এলাকা এটা, কারণ পানিতে একদম ডুবে একাকার অবস্থা। আমাদের আমরা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে আমাদের প্রিয় রেজাউল করিম আবরার ভাই, আমাদের কলরবের ইয়াসিন হায়দার, সাইদ আহমদ সহ এবং নারায়ণগঞ্জ জেলা সভাপতি দিন ইসলাম সাহেব সহ এবং আমাদের এই ভাইয়েরা যাদেরকে দেখতে পাচ্ছেন, সবাই মিলে আমরা গিয়েছিলাম মানুষের পাশে একটু দাঁড়ানোর জন্য, মানুষের অবস্থা দেখার জন্য। সেখানে যে বিপর্যস্ত অবস্থা দেখে আসছি সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো এই জায়গায় আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো, আমরা কিন্তু দেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ ত্রাণ নিয়ে, খাদ্য সহযোগিতা নিয়ে, নানা রকম বিষয় নিয়ে আমরা আসতেছি এই এরিয়াগুলোতে। যদি একটু সমন্বয় করে আমরা আসতে পারি তাহলে দেখা যাবে এটা যাদের প্রাপ্য, যাদের নিডি আছে তারা অবশ্যই এটা পাবে। কিন্তু অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে অনেকে খাদ্য সামগ্রী অনেক কিছু নিয়ে আসছেন, এগুলো কোনো মতে রাস্তার পাশে রেখে চলে যাচ্ছেন। এটা কিন্তু অনেক বড় খারাপ হচ্ছে। এই জন্য উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আমাদের বিশ্বস্ত ঠিকানা। আপনারা চাইলে উলামা মাশায়েখ আইম্মা পরিষদের মাধ্যমে যোগাযোগ করে আপনার ত্রাণ, আপনার সহযোগিতাগুলো একদম যেই লোকটা প্রাপ্য দরকার তার কাছে পৌঁছে দিতে পারেন, এই আহ্বানটা রাখছি। ইয়াসিন হায়দার পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করে বলেন, এখানে অবস্থা এমন যে সাঁতার কেটে ভাসমান অবস্থায় আমরা ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছি। মনে হচ্ছে যে এখানে কোনো বন্যাই হয় নাই, মানে ভ্যানে করে আমরা যে কিছুদিন নিয়ে গিয়েছি, ভ্যানের চাকা পর্যন্ত পানি, তখনও মনে হচ্ছে না যে এই এলাকায় দিয়ে কি লাভ, এরা তো চাইলে রাস্তায় বের হইতে পারে। কিন্তু এর পরে যে জায়গাগুলি হেঁটে আমাদের পার হতে হয়েছে, এই জায়গা আমার দাড়ি পর্যন্ত পানি, এই যে প্রত্যেকটা ভাই ডুবে গেছে, কেমন সাঁতার দিয়ে ভেসে ভাসমান, মানে কলা গাছের উপরে ভাসমান করে আমরা জিনিসগুলো নিয়ে গিয়েছি। অনেকে ঢাকা থেকে যারা আসছে তারা মনে করছে যে ফেনী, নোয়াখালী ওই দিকেই শুধু যেতে হবে, কিন্তু এদিক দিয়েও যে কিছু অনেক জায়গা, বিস্তৃত জায়গা একেবারে প্লাবিত হয়ে গেছে, এই বিষয়টা আমাদের অনেকেই হয়তো অজানা। তো স্থানীয় যারা আছে তাদের সাথে আমরা সমন্বয় করে আমরা এই এরিয়াগুলোতেও দিতে পারি। ইসলাম এন্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।